কুমিল্লাবাসীদের একখান জিনিস দেখছি, এটা হচ্ছে হেতারা কই যেতেছে নোয়াখালীতে এই নাই, নোয়াখালীতে এই নাই, হেতা কই আছে, হেতা কই হে আছে। আর ভাই আমনগো বেগিনা আছে বুঝছি, তো আপনারা এটা কোন বাফের টেঁয়া দিয়ে করছেন? আমরা তো হাসিনা মারা কথাবার্তা কয়ে এলেছেন, মেট্রো রেল করছি, এ করছি, হে করছি। আমরা কোনো বাফের টেঁয়া দিয়ে করছেন? আমরা ঢাকা চিটাং হাইওয়ের মাঝখানে আছেন, এই সুবাদে আপনাকে সাথে রোড কোয়া গেছে, এই সুবাদে যোগাযোগ ব্যবস্থার জন্য আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাইছেন। চিটাং বিভাগটা একটু বড়, এটা কমানোর জন্য আপনারা বোর্ড একখান আপনাকে নামে দিছে কিল্লাই আপনারা ওই ঢাকা চিটাং রোডের মাঝখান দিয়ে আসলেন এই কারণে। মানে আপনারা ভৌগোলিকভাবে আছেন, কিন্তু ভাইয়ারা আপনারা যে বিভাগ বেলা নাচানাচি করেন, বিভাগন দেশ শোনানো করে মানা করে আর কি, কিন্তু আপনারা আঙুল এসে উংলি করেন কিল্লা, আঙুল এসে তো উংলি করার দরকার নাই। আঙুল স্পষ্ট কথা, সেটা হয়েছে আমরা চিটাঙে আছি ওকে, আর যদি বিভাগ হয় তাহলে আঙুল আমি হইতে হইব, আমরা কুমিল্লার লগে যাইতেন না। কাইলে আঙ্গ যে মান সম্মান, আঙ্গ যে ইজ্জত, আঙ্গ যে যোগ্যতা, হ্যাঁ এটা কুমিল্লার লগে যায় না। কুমিল্লার নামে আঙ্গ আমরা বিভাগে থাকবো, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া কিছু না, এটা আমরা জানো। তা আমারও কত হয়েছে এটাই যে ভাই আপনি বিভাগ করেন, আপনি দেশ করেন, যাই করেন করেন, বাট আপনি নোয়াখালীর অন্তর্ভুক্ত করিয়েন না, আমরা আপনাদের লগে নাই, সব কথা হয়েছে এটা। আর দ্বিতীয়ত হয়েছে আপনাদের তো ইনা মারলে ভারত থেকে মুতলেও তো আপনার গাছ চলে যাইব। ভারত থেকে যদি ভারতের কোনো না কোনো কারণে যদি মুতে আপনার গাছ, তত আপনার গাছ পড়ে যাব। হ্যাঁ, তো রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রের ট্যাক্সের টেয়ে আপনাকে বছর ডাইলবো, আর রাষ্ট্র নিরাপত্তা ঝুঁকিতে যখন হড়বো তখন ভারতের মানুষ মুতলে আমরা বাসে যাবেন, এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ভাইয়া কেমনে হইব? মানে আপনারা চান রাষ্ট্রের টেয়া নষ্ট করতাম, মানে বেদবি গাত্তার আমি যেটা আপনাকে স্বভাব আর কি হেগিন করি আপনারা চান আপনাকে বানাই ফেললা, এটা কেমন আচরণটা ভাই? এখন মূল কথা হয়েছে ভাই, নোয়াখালী বিভাগ লাগতো না, অসুবিধা নাই, বাট কুমিল্লা বিভাগ হইতে দিত না। কুমিল্লা যদি বিভাগ হয় তাইলে নোয়াখালী এনে থাকতো না। এরপর আমরা সদ্য লাং নিয়ে করেন, আমার কোনো সমস্যা নাই, বাট আমরা আপনাগুলো দিতেন না, এটা আঙ্গ প্রেস্টিজের ইস্যু। এই কারণে প্রেস্টিজের ইস্যু যে আপনারা যাতে মাতে কোনো আন্দোলন আঙ্গ তো বেশ ন, কোনো দিক তো বেশ না, আপনারা অন গরিবী রেখাতে বহুত পড়ে রয়েছেন। রোড কদুন গেছে, সুন্দর সুন্দর রোড কোকা খাইছে, লাফালাফি জাফাজাফি করলে তো হইতো না এই সিচুয়েশানে। আপনাকে এখানে ওই সেনানিবাস হয়েছে এই কারণে যে আপনারা ঢাকা চিটাং হাইওয়ের মাঝখান দিয়ে আসিলেন, হ্যাঁ আপনাকে এখানে সেনানিবাস হয়েছে এই কারণে যে ভারতের আগ্রাসন হলে যেন আপনি এটা ঠেকানো যায়, কথা বুঝছেননি? মানে আপনারা যে মেলা যোগ্য, এটা আমরা যে সুম্মা হাটে দিয়ে আইসি, ব্যাপারটা এমন না, আমরা কিচ্ছু ন, মানে ওইটাও ন, আপনারা কথা বুঝছেননি? আর আমরা এটা নোয়াখালীরা ডন, নোয়াখালীকে ঐতিহ্য, নোয়াখালী রুচি, চিন্তা ভাবনা, শিক্ষা, সংস্কৃতি, পলিটিক্সের ইন্ডাস্ট্রিতে, ট্যালেন্টে কোথায় নাই? একটা জেলা চিন্তা করে দেখেন, একটা জেলা চিটাং বিভাগের একটা জেলা যে কিনা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ তাদেরকে চিনে এবং জানে, কথা বুঝছেন নি? তা আপনারা যে লাফালাফি জাফাজাফি করেন ভাইয়া, আপনাদের আরও একটা কথা মানুষও বলে, কীভাবে বলে আমি বুঝি না, তবে আমি একটু সুন্দর করে বলি আপনাদের। এই যে আমরা যাওয়ার পথে আর কি আপনাদের থামি, কিনলে থামি, রেস্ট করে বেললাই, আর সাথে মুদ বেললাই, এখন হিয়ানে খানা মানাও খাই, তো আপনাকেও লাইন মানছে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, আঙুটেই বিষয়। আমরা আগে আপনার ঘরের তো বাড়িতে সম্মুখে হোটেলে যাই খাননি, আপনারা যদি ঢাকা যাই খান, ঢাকা যাই মতেন। তো ভাইয়া মানে যুক্তি যদি এটাও আপনাকে বোর্ড আছে, আপনাকে সেনানিবাস আছে, আপনাকে এই আছে, এগুলা কোনো কিছুই আপনাকে অর্জনে আইয়ে না, মানে আপনারা কিছু করছেন আপনাকে যদি দিছে তা কিন্তু না, মানে এটা মুক্ত পাইছেন আর কি, মানে ফাও পাইছেন আর কি, কথা বুঝছেন নি?